हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सौगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে প্রণতি। সো আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তরের 212তম পর্ব। সো আশা করি যাদের প্রশ্ন আছে আপনারা সবাই এখন প্রশ্ন করতে শুরু করুন, আর বেশি করে আপনারা লাইভটাকে শেয়ার করতে থাকুন, তাহলে আমরা অনেক প্রশ্ন পাবো আর আমরা উত্তর দিতে পারবো। যার যা আধ্যাত্মিক প্রশ্ন আছে আপনারা করতে শুরু করুন, ঠিক আছে? বেশি করে শেয়ার করলেই আমরা উত্তর পাবো। কার কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। কার কি প্রশ্ন আছে করতে থাকুন। আমাদের সঙ্গে অনেক ভক্তবৃন্দ, মনিকা মাতাজি, নিপা দাস, কৃষ্ণ দাস, বিজয় দত্ত মাতাজি, সো ভীমচন্দ্র মন্ডল, পদ্মা বণিক মাতাজি, কার কার প্রশ্ন আছে?
অঙ্কিতা রয় ভূমি, শিউলি মজুমদার, কার কার প্রশ্ন আছে? এখন ধরে আমি কোনো প্রশ্নই পাচ্ছি না। কার প্রশ্ন আছে প্রশ্ন করুন। पियाली पहाड़िया माताजी न पानी घारी घारी ही साउ, very difficult name। এ মনে হয় কোথা থেকে, ত্রিপুরা থেকে সম্ভবত। পানি ঘারি সাউ, হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ হরি বল। প্রভু প্রসাদ দিয়েছে? হ্যাঁ আসেনি? আর আপনি ওখানে গিয়ে একটা ম্যাট্রিক্স চেয়েছেন? আপনি একটা ম্যাট্রিক্স চেয়েছেন? ম্যাট্রিক্স তো ওকে যে বলুন, আমি বলে দিচ্ছি, আমি তো বলে দেওয়া আছে। আপনার কাছে প্রশ্ন চাইনি দেখছি। समय बोला था वो लोग बोले एक मैट्रिक्स मांगा, दिया नहीं उसको, बहुत बच्चा भूखा है, उनको एक मैट्रिक्स दो, उनको माता जी नीचे बच्चों को लेके सोता है उनको। और प्रभु जी जा रहे हैं, आप बोलो ऑफिस में, मेरे को पता नहीं कौन सी ऑफिस में जा रहे हैं, आप ऑफिस में बता दीजिए देखते देखते उसको पता नहीं वो ऑफिस में जा रहे हैं, आप ऑफिस में बता दीजिए प्रभु जी के मैट्रिक्स। अच्छा अभी मैं भेज रहा हूँ उसको, तो आप है उधर, जो दूसरा है उसको बता। अच्छा आप दूसरे को बता दो कि प्रभु जी जा रहे हैं मैट्रिक्स। प्रसाद दादाजी घुमावे तो प्रभु हैं वो एक प्रसाद आस्ते से पश्चात में ऑफिस ये बोलो जे मैट्रिक्स दे बोलो ये चलो हरे कृष्णा। सुंदर
কার কার কি প্রশ্ন এসেছে? আমাদের প্রথম প্রশ্ন করেছেন রাজু দাস, অসংখ্য ধন্যবাদ। রাজু দাস প্রভুর প্রশ্ন হচ্ছে, হরে কৃষ্ণ, আমরা জানি এই জগৎটা দুঃখ কষ্টের এবং এই জগতে যে আসে তাকে দুঃখ ভোগ করতে হয়। যদি ভগবান বিয়ের পন্থা বন্ধ করে দেয় তাহলে তো এই জগতে এই দুঃখের জগতে আসতে হবে না। ভগবান যদি বিয়ের পথা বন্ধ করে দেয় তাহলে তো এই দুঃখে আসতে হবে না। এখন আপনার বুঝুন, আপনার প্রশ্নটা কি আমি বুঝলাম না। আপনার প্রশ্ন হচ্ছে ভগবান যদি বিয়ের পথা বন্ধ করতে দেয়, আচ্ছা বিয়ে কি আমরা করতে চাচ্ছি না ভগবান করাতে চাচ্ছেন? আমরা এই জড়জগতে শাস্ত্রে বলেছে আমরা এই জড়জগৎকে ভোগ করতে চাই, তার জন্য কৃষ্ণ এই জড়জগৎটা সৃষ্টি করেছে। এর জন্য এই জড়জগৎকে বলা হয় ভগবানের নিকৃষ্ট প্রকৃতি, উৎকৃষ্ট প্রকৃতি না, নিকৃষ্ট প্রকৃতি। এর জন্য এই জড়জগতে তাকে কি করতে হয়, অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এর জন্য ভগবান যদি বিয়ের পন্থা বন্ধ করে দেয়, এখন প্রশ্ন হতে পারে ভগবান বিয়ের পন্থা বন্ধ করে দুঃখ কষ্ট, কিন্তু বিয়ের পন্থার মাধ্যম যে অনেক মহাত্মারাও আসে, বুঝতে পেরেছেন? দেখুন এই জগতে দুঃখ কষ্ট কৃষ্ণ বা বিয়ের জন্য হচ্ছে না। এই জগতে দুঃখ কষ্ট পাওয়ার মুখ্য কারণ হচ্ছে আমাদের মধ্যে স্বাধীন চেতা ভাব। আমরা স্বাধীনতার অপব্যবহার করি, এটাই হচ্ছে আমাদের জীবনে দুঃখ কষ্টের মূল কারণ। এজন্য আপনি যদি এই জগৎ থেকে বিয়ে বন্ধ করে দেন, খাওয়া বন্ধ করে দেন, চলা বন্ধ করে দেন, সব বন্ধ করে দেবেন, তারপর দুঃখ কষ্ট হবে। কেন? যতক্ষণে আমরা ভগবানের নিয়ম নীতি না মেনে চলবো ততক্ষণ আমাদের দুঃখ কষ্ট করতে হবে। কিন্তু যখন আমরা এই ভৌতিক জগতের দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাওয়ার জন্য ভগবানের কথা মতো আমরা চলবো, তখন আর আমাদের দুঃখ কষ্ট থাকবে না। হরে কৃষ্ণ। এই দীপা মা দাস মাতাজি কি প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আমি গত ক্লাসে দিয়েছি। আমার প্রশ্ন হলো অম্বাবচীতে কি কি করা উচিত। অম্বাবচীতে শুধু মাটি খনন করা যাবে না, এছাড়া ভক্তরা মঙ্গলারতি করবে, রান্না করবে, প্রসাদ পাবে, তুলসী পরিক্রমা করবে, জপ করবে, পূজা করবে, সবকিছু করবে, শুধু মাটি খনন করা যাবে না। ক্লিয়ার? কারণ এটা প্রকৃতি মাতার একটা বিশেষ সময়, এই সময় প্রকৃতিতে নতুন ফসল আসার জন্য উর্বর হয়। বুঝতে পেরেছে? এগুলো যারা শাক্ত মতে তারা মানে। এখন যদি আপনি শাক্ত মত হন তাহলে আপনি মানতে পারেন, কারণ আপনার এখানে শিব পার্বতীর ফটো আছে, তাই আপনি ওই পূজা করবেন না, রান্না বস্তু খাবেন না, এরকম বিভিন্ন জিনিস এগুলো করতে পারেন। আমি সেদিন শাস্ত্র থেকে পড়ে দেখিয়েছি যে অম্বাবচী সম্পর্কে শাস্ত্রে কি কি বলেছে। এর জন্য আপনি আমার গত লাস্ট ক্লাসটা আপনি ভালো করে শুনবেন, সেখানে এই সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি। অনিকা রয় ভূমি লিখেছেন, কালকে কিন্তু স্নান যাত্রা, আপনারা সেটা মনে রাখবেন। প্রণাম। সো প্রণাম। অঙ্কিতা রয় মাতাজি, অঙ্কিতা রয় ভূমি বলছেন, প্রভু প্রণাম, রথযাত্রার সময় কি সারাদিন উপবাস থাকতে হবে? কোথায় বলেছে? জগন্নাথ
জগন্নাথের রথযাত্রার সময় বা স্নান যাত্রার সময় কোনো উপবাস নেই, কোনো উপবাস নেই। এখন যদি আপনি থাকতে চান থাকতে পারেন, কিন্তু জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের রথযাত্রায় কোনো উপবাস নেই। ঠিক আছে, সুন্দর, বেশি করে শেয়ার করুন, তাহলে অনেক প্রশ্ন আসবে। তারপরে অসীম সোম লিখেছেন, তার একটা প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নিবেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রভু পরিক্রমার মাহাত্ম্য বলবেন, আমরা পরিক্রমা কেন করি? পরিক্রমার মাহাত্ম্য হচ্ছে, যদি ভগবানের ধামকে পরিক্রমা করেন অথবা ভগবানের মন্দিরকে পরিক্রমা করেন, তাহলে ভগবান আমাদের হৃদয়ের সঙ্গে বেষ্টিত হয়। দেখুন, পরিক্রমা হচ্ছে একটা রাউন্ড, তাই না? তো আমরা রাউন্ড দিয়ে কি করি? কোনো জিনিসকে বন্দিত করি, বেঁধে রাখি, তাই না? তো আমরা পরিক্রমার মাধ্যম দিয়ে আমরা ভগবানকে আমাদের হৃদয়ের সঙ্গে আমরা বন্দিত করি। এর জন্য আর পরিক্রমার মাধ্যমে কি হয়? ভক্তদের সঙ্গ হয়, হরি কীর্তন হয়, তারপর ধামের ধুলি, বৈষ্ণবের চরণধুলি আমাদের মস্তকে, শরীরের আগে। এর ফলে আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি, তাই না? আর শাস্ত্রে বলছে যে ভগবানের ধাম বা মন্দির পরিক্রমা করে ভগবান, সে তার মৃত্যুর পরে তাকে সেই ধামে, হ্যাঁ না, তার নিজ ধামে তিনি তাকে স্থান দান করেন। এর জন্য ভক্তদের উচিত তারা সুযোগ পেলেই তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা, এমনকি বৃন্দাবন, মায়াপুর, জগন্নাথপুরী পরিক্রমা করা উচিত, যদি সময় সুযোগ হয়। সুন্দর, আমাদের অনেক প্রশ্ন করছে, খুব ভালো। সোনালী সরকার মাতাজি প্রশ্ন করছেন, প্রভু আমরা কি আমার ভাসুর এই দ্বাদশীর দিন 30 থেকে 40টা তুলসীর গাছ এক সাথী করে হয়ে গিয়েছিল, এক সাথী করে হয়ে গিয়েছিল। সেই গাছগুলোকে উপরে কোদাল করে কেটে ফেলে দিল। আমাদের কিছু বলার অধিকার নেই, এতে কি আমার পাপ হলো না? আপনি যদি তাকে একবার বুঝিয়েছেন ভালো, তারপরও সে সেটা করছে, কারণ তার অধিকার আছে। এখন যদি সে মানা করার পর না শুনে, তাহলে সে তার পাপ ভোগ করবে। বিষয়টা হচ্ছে, আমাদের অধিকার আছে, কিছু করার যোগ্যতা আছে, তারপর আমরা মুখ বুঝে যদি পাপকে সহ্য করি, তাহলে আমাদের সেই পাপের ফল নিতে হবে। কিন্তু যেখানে আমাদের অধিকার নেই, তারপরে আমরা জোর জবরদস্তি করতে পারি না, হ্যাঁ না, সেই স্থানে আপনি কি করতে পারেন? মানে ওটা ছেড়ে দিলে বা তাকে ওর থেকে নিবৃত্ত হলে কোনো পাপ নেই বা অপরাধ নেই। বোঝা গেল? হরে কৃষ্ণ। এরপর হচ্ছে বিজয় কৃষ্ণ দাস প্রভু প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য এই প্রথমবার নির্জলা একাদশী করতে পেরেছি, 33 মালা জপ করতে পারছি। আপনার জন্য 1 মালা জপ করেছি প্রভু, আমি শেয়ার করেছি 40 জনকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হরি বল, গৌর প্রেমানন্দে, যে জীবনে উনি নির্জলা একাদশী প্রথম করেছেন। তারপর হচ্ছে উনি 33 মালা জপ করেছে, ভেরি গুড। স্বল্পম উপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কেউ যদি ভক্তির জন্য, শাস্ত্রে বলেছে কিঞ্চিত মাত্র কেউ যদি কোনো প্রকার ক্রিয়া কর্ম করে থাকে, তাতেও সে ভগবত ধাম লাভ করবে ভগবানের কৃপায়, হ্যাঁ না? এর জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি এটা করেছেন। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন। প্রভু প্রণাম, ভীমচন্দ্র মণ্ডল প্রশ্ন করেছেন, নির্বিশেষবাদী ও অদ্বৈতবাদী সম্পর্কে কিছু বলুন।
নির্বিশেষবাদী মানে হচ্ছে যিনি ভগবানকে নির্বিশেষ মনে করে, মানে তার কোনো আকার নেই, বুঝতে পেরেছে, তার কোনো শরীর নেই, ভগবান হচ্ছে একটা কল্পনা মাত্র, তাই তাকে বলা হয় নির্বিশেষবাদী। আর অদ্বৈতবাদী হচ্ছে মানে যারা মনে করে ভগবান আর জীব হচ্ছে এক, এরা হচ্ছে অদ্বৈতবাদী। অদ্বৈত যেটা দ্বৈত না, তার মানে জীব আর ভগবান এক, এরকম যারা মনে করে তাদেরকে অদ্বৈতবাদী বলে। সমীর মজুমদার প্রশ্ন করেছেন, প্রভু আমার একটা ছোট্ট প্রশ্ন, বাস ছোট্ট প্রশ্ন, দেখি কি ছোট্ট। প্রভু ভক্তরা কি ট্যাটু করতে পারে শরীরে? না। যদি কোনো ভক্ত এই ট্যাটু করে শরীরে, তাহলে সে পরবর্তী জীবনে এরকম ট্যাটুওয়ালা পশুরূপে জন্মগ্রহণ করবে, যেরকম চিতাবাঘ এর শরীরে দেখেন ট্যাটু লাগানো। তা আমাদের এই ট্যাটু, আপনি একটা জিনিস মনে করুন, ট্যাটু কালচারটা কোথা থেকে এসেছে? মানুষের শরীরে তো কোনো ট্যাটু নেই, তাহলে এই কালচারটা হায়ার করেছে কোথা থেকে? এই কালচারটা হায়ার করেছে হচ্ছে আপনার পশুর শরীর থেকে। তার মানে আমরা যদি পশুর মতো শরীরে ট্যাটু লাগাই, তাহলে আমরা পরবর্তী জীবনে কি হব? পশু হব। ভগবান দেখবে এই ট্যাটু লাগাতে তার বুঝতে পেরেছেন? এর জন্য ভক্তরা কখনোই কি করবে না, শরীরে ট্যাটু লাগানো যাবে না। এমনকি আপনারা হয়তো জানেন কিনা যে আমাদের শরীরে যদি ট্যাটু লাগায়, তাহলে এটা আমাদের আধ্যাত্মিকতা মানে শারীরিক জিনিসের জন্য, শারীরিক কার্যক্রমের জন্য এটা ভালো না। কারণ ট্যাটু লাগালে দেখুন আমাদের শরীরে কত প্রকার পিঞ্চিং হয়, এটা আমাদের কষ্ট দেয়, জ্বর হয়, বুঝতে পেরেছেন? এর জন্য শরীরে ট্যাটু লাগানো উচিত না। জয়ন্তী গোস্বামী মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, নিত্যানন্দ প্রভু ও নিত্যানন্দ প্রভু কি এক? শ্রীমান নিত্যানন্দ প্রভু আর নিত্যানন্দ প্রভু কি এক? হ্যাঁ এক, শুধু নামের টাইটেল। এরপর হচ্ছে প্রেমশ্রী রাধিকা দাসী মাতাজি প্রশ্ন করেছেন, প্রেমশ্রী রাধিকা দাসী মাতাজি প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন হলো প্রভু স্নান যাত্রায় আমাদের কি করণীয়? সর্বপ্রথম হচ্ছে স্নান যাত্রা আপনি দর্শন করবেন, আর আপনার যদি বাড়িতে বিগ্রহ থাকে জগন্নাথ নাহলে রাধা কৃষ্ণ, তাকে আপনি তুলসী জল দিয়ে স্নান করাবেন, বুঝতে পেরেছেন? তুলসী জল দিয়ে আপনি স্নান করাবেন, যেভাবে অভিষেক করানো হয় সেইভাবে আপনি কি করবেন? অভিষেক করাবেন, হ্যাঁ না? আর আপনি মায়াপুর তারপর জগন্নাথপুরীতে যে স্নান যাত্রা হয় এটা দর্শন করলে আপনি স্নান। শাস্ত্রে বলেছে যখন কোনো ব্যক্তি এই ভগবানের স্নান যাত্রা দর্শন করবে, তাহলে তার মধ্যে যত প্রকার মলিনতা, কুটিলতা, জটিলতা এগুলো চলে যাবে। একটা কথা বুঝুন, মানুষ স্নান করে কখন? হ্যাঁ, আমরা যখন আমাদের শরীরে গন্ধকি এসে যায়, বাংলায় বলে ময়লা আবর্জনা, হ্যাঁ না? তো আমরা যখন এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য স্নান করি, তো আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সমস্ত ময়লা আবর্জনায় ভর্তি। তাই আপনি যখন এই স্নান যাত্রাকে দর্শন করবেন, তখন ভগবানকে এই জন্য বলবেন যে ভগবান, আমি জানি আপনি শাস্ত্রে বলেছেন আপনার ক্রিয়াকর্ম করলে আমাদের মধ্যে কলমশ দূর হয়। কারণ হরিভক্তি বিলাসে বলেছে
আমরা ভগবানের যে কোনো ক্রিয়াকর্ম করব, আর ভগবানের ক্রিয়াকর্ম যখন করব তখন সো এর জন্য আপনারা দেখুন আমাদের বৈদিক শাস্ত্রে মানে হরিভক্তি বিলাসে লেখা আছে, যদি কোনো ব্যক্তি কি করে, আমাদের বৈদিক শাস্ত্রে এরকম বলা আছে যে আপনি যদি কি করেন, ভগবানকে শৃঙ্গার করেন, হ্যাঁ না, প্রতিদিন যদি আপনি শৃঙ্গার করেন তাহলে আপনার মনের আপনার জীবনটাও সুন্দর হবে। আপনি যদি ভগবানকে পুষ্প দান করেন, হরিভক্তি বিলাসে লেখা আছে, তাহলে পুষ্পের মতো আমাদের জীবনটাও কি সৌরভময় হবে। তা আমরা যদি ভগবানকে, অ্যাকচুয়ালি কি ভগবানের গায়ে কি নোংরা আছে, ভগবানের মনের মধ্যে কি নোংরা আছে? না। তাহলে ভগবান এই লীলাটা কেন করলো না? ভগবানকে স্নান করালে আমাদের মধ্যে যত প্রকার নোংরা আছে এটা চলে যাবে। এর জন্য কালকে যখন আপনি স্নান যাত্রা দর্শন করবেন, আপনি কায় মনো বাক্যে জগন্নাথের কাছে এটাই প্রার্থনা করবেন, হে প্রভু, আমার মধ্যে যে হিংসা, দেশ, মলিনতা, জটিলতা, কুটিলতা এগুলো আছে, এগুলো আপনি আমার মধ্যে থেকে দূরীভূত করুন। এটা হচ্ছে স্নান যাত্রা মেইন। আমরা মনে করি কি স্নান যাত্রা মানে হচ্ছে মন্দিরে গিয়ে লাফালাফি করা, মানে ঝগড়া করা, আমাকে কেন দেবেন না স্নান করাতে, হ্যাঁ না, আমাকে কেন দেবেন না, এটার জন্য জগন্নাথ দিয়ে না। আপনি স্নান করালেই জগন্নাথ প্রসন্ন না। আপনি স্নানের সময় কায় মনোবাক্যে ভগবানকে এটা প্রশ্ন করুন, ভগবান আমার কি যোগ্যতা আছে আপনাকে স্নান করানো? আপনি তো চিন্ময়, সচ্চিদানন্দময়। এর জন্য প্রভু আপনি আমাকে কৃপা করুন যাতে আপনার এই স্নান যাত্রা দর্শন করে আমার মধ্যে কলমশ স্নাত হয়ে যায়, তাহলে আপনার প্রকৃত স্নান যাত্রা হবে। এর জন্য কালকে আপনি মায়াপুর, তারপর হচ্ছে জগন্নাথপুরীতে যে স্নান যাত্রা হবে, এটাকে দর্শন করে মানসিকভাবে এরকম চিন্তা করবেন, বুঝতে পেরেছেন? আর আমাদের কি করণীয়? জগন্নাথের জন্য আপনি স্নান করে মানে দর্শন করলেন, আপনার নিজের ঘরেও রাধা কৃষ্ণ গোপাল, হ্যাঁ না, এই তারপর হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা থাকলে তাকে আপনি পূজা করুন, মানে স্নান করান শঙ্খ দিয়ে আপনি, বা যদি আপনি অভিষেক তুলসী জল দিয়ে স্নান। এছাড়া তো অনেক উপাচার আছে, কিন্তু সেটা করাটা অনেকটা মুশকিল। আপনি শুধু গঙ্গা যমুনার জল থাকলে বা ফ্রেশ জল দিয়ে, তুলসী যুক্ত জল দিয়ে আপনি স্নান করান, ঠিক আছে? আর যদি পারেন দুধ দিয়ে স্নান করাতে ভেরি গুড, ঠিক আছে? এইভাবে স্নান। আর এরপরে ভগবানের জগন্নাথের এই যে কালকে থেকে জগন্নাথ অসুস্থ হয়ে যাবে 15 দিন, হ্যাঁ না, এই 15 দিন অসুস্থ হবে। এর জন্য ভগবানকে এই সময় আপনি জ্বরের জাতীয়, হ্যাঁ না, এই সময় জগন্নাথকে কি দেয়? চিরা, তারপর হচ্ছে দধি, তারপর হচ্ছে আপনার আম, কলা, এগুলো মিক্সচার করে একটু ড্রাই ড্রাই জাতীয় খাবার দেয়, যাতে ভগবানের কি হয়, মানে জ্বর হলে পরে যাতে তার এটা ভালো লাগে। কারণ রাইস ডাল বেশি খেলে জ্বর আরো বেশি বাড়তে পারে, বুঝতে পেরেছেন? এটা আপনি যেরকম আপনার সংসারে কেউ জ্বর হলে যেভাবে আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেন সেইভাবে। একটা কথা মনে রাখবেন, ভগবানের যে কোনো উৎসব করে ভগবান, যে কোনো উৎসব আমাদের জীবনে দিয়েছেন, প্রত্যেকটা উৎসব দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ভগবান তার সেবা করার মানে যোগ্যতা দান করেছে, যোগ্যতা দান করেছে। এর জন্য আপনি যখন আমরা দেখি, আমরা রথযাত্রা
জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহদেবের আবির্ভাব তিথি, স্নান যাত্রা, এগুলোর মাধ্যমে আমাদের ভগবান কি দিচ্ছে? এগুলোর মাধ্যমে ভগবান আমাদেরকে তার সেবা করার সুযোগ দিচ্ছে, হ্যাঁ না? তো এর জন্য আমাদেরকে এই সেবায় ভাগ নিতে হবে। আপনি মন্দিরে গেলেন, বাসন মাজলেন, সবজি বানালেন, স্নানের পরে জায়গাটা পরিষ্কার করলেন, এই জিনিসগুলো করা, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমার মনে হয় যে স্নান যাত্রার মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। আর সবাই আমার বাংলা ফেসবুক আইডিটা দেখবেন, ওখানে আমি স্নান যাত্রার মহিমা সম্পর্কে অনেক কিছু বলেছি, যেটা আপনাদের ভক্তি জীবনে অনেক কাজে লাগবে। এগুলো পড়লে পরে আপনি স্নানের মাহাত্ম্য বা স্নানের মহিমা আপনি উপলব্ধি করতে পারবেন। मुझे समझ में नहीं आ रहा है कि बार-बार मुझे मुझे समझ में नहीं देखो मुझे ये चीज समझ में नहीं आ रहा है, ये खाली पता चलता है। एक मिनट। Sorry. শুনুন স্নান যাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে কি বলেছে। জৈমিনী মুনি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে জীব তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সন্দেহ নেই। তাই কেউ যদি স্নান যাত্রার দিন স্নান যাত্রা দর্শন করে তাহলে সমস্ত তীর্থের স্নানের ফল আপনি প্রাপ্ত হবেন। স্কন্দ পুরাণে 31 অধ্যায়ের 82 নম্বর শ্লোকে জৈমিনী ঋষি আরো বর্ণনা করেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর স্নানের সময় আপনি খুব মন দিয়ে যদি স্নান যাত্রাকে দর্শন করেন, তাহলে কেউ আর মাতৃগর্ভে বাস করতে পারবে না, তার মানে তার দ্বিতীয় জন্ম হবে না। উৎসুকতা পূর্ণ হৃদয়ে স্নান যাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নান যাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। গৌর প্রেমানন্দে। এরপর স্কন্দ পুরাণে লিখেছেন, তা আপনারা বুঝতে পারলেন, এই আমি দুটো মাহাত্ম্য বললাম স্নান যাত্রার সম্পর্কে। এবার আসুন, রাজু দাস প্রশ্ন করেছে, আপনি একসময় বলেছিলেন আমাদের শরীরে দুটি আত্মা আছে, একটা আত্মা আর একটা জীবাত্মা, এটা কিভাবে? হ্যাঁ, আমাদের মধ্যে দুটি আত্মা আছে, এটা আবার কিভাবে সেটা তো বুঝলাম না। ভগবান আমাদের মধ্যে দুটি আত্মা দিয়েছে, একটা হচ্ছে জীবাত্মা যার কাজই হচ্ছে ভোগ, আর পরমাত্মা যার কাজ হচ্ছে সবকিছু সাক্ষী থাকা। বুঝতে পেরেছি?
দেখুন আমাদের মধ্যে ভগবান সব জিনিসই দুটো দিয়েছে। আমাদের মধ্যে একটা ভালো মন দিয়েছে, খারাপ মন দিয়েছে। আমাদের মধ্যে একটা ভালো চিন্তা দিয়েছে, খারাপ চিন্তা দিয়েছে। এখন যদি আপনি বলেন কেন, কারণ যদি ভালো খারাপ দুটো না দেয় তাহলে তো জীব বুঝতে পারবে না। এর জন্য এবার আমাদের প্রশ্ন, স্বপ্ন স্বপ্ন প্রশ্ন করেছে। এই স্বপ্নের মধ্যে তো আবার প্রশ্ন করেনি, তাহলে তো উত্তর দেওয়া মুশকিল হয়ে যাবে। স্বপ্ন স্বপ্ন প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন হলো, কেউ মারা গেলে কি রামাবলী রামাবলী পুরো শরীরে দিয়ে দাহ করে বা পুড়িয়ে ফেলে, এটা কি আমাদের ধর্মে আছে? না, এটা কখনো উচিত না। যখন তাকে পোড়ানো হবে তখন তার শরীরে কোনো নাম মানে নামাবলী আছে, সেটাকে উঠিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা দিয়ে তাকে পোড়ানো উচিত না, কারণ নামকে আগুনের মধ্যে ফেলা উচিত না। যে ফেলছে, যার উপরে রেখেছে তার কোনো অপরাধ নেই, কারণ সে তো মৃত, কিন্তু যে এটা জেনে শুনে করছে তার এটা অপরাধ। এর জন্য নাম লেখা কাগজ কখনো পুড়তে নেই। নামের কোনো কি বলে কাপড় আমাদের পরতে নেই। আজকাল তো সবাই এই ভগবানের নাম, ভগবানের চিত্র, কাপড় চোপড় পরে আর ওগুলো নিয়ে বাথরুমে তারপরে ওগুলো ধোয়, কিন্তু সেই ভগবানকে সে অল্টারের মধ্যে রেখে পূজা করে। এটা কোনো শাস্ত্রিক না। দেখুন আমাদের বুদ্ধি দিয়ে এটা বলে, যাকে আমি হৃদয়ে রেখে পূজা করি তাকে আমি কি করে এরকম বাথরুমে নিয়ে মানে অপবিত্র স্থানে তাকে এই সমস্ত ক্রিয়াকর্মগুলি করি। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় গ্রুপের থেকে প্রশ্ন করেছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পিরিয়ড 3 দিন হলে 4 দিনের বেলায় কি ভগবানের সেবা পূজা করতে পারবো? হ্যাঁ পারবেন। হরে কৃষ্ণ প্রভু, আমি ও আপনার জন্য প্রথমবার নির্জলা উপবাস করতে পেরেছি, 1 লক্ষ মালা জপ করেছি, রাত্রি জাগরণ করেছি, ভক্তি বিজয় ভাগবত মহারাজের পাঠ শুনেছি, দুর্গাপুরের মন্দিরে এসেছিল। হরি বল, গৌর প্রেমানন্দে। খুব সুন্দর, খুব ভালো করেছেন। এরপর আমাদের নিতাই দাস প্রভু প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রভু আমি চাকরি করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে পুকুর থেকে মাছ ধরতে হয়েছে, এতে কি আমার পাপ হবে? একদিকে তো পাপ, কারণ আপনি তার কথা অনুসারে এটা করতে হয়েছে। যদি এটা ভক্তির জন্য হতো তাহলে ঠিক আছে, কিন্তু এটা তো সম্পূর্ণ। এর জন্য আপনি এটা নিয়ে চিন্তা না করে চেষ্টা করুন আপনি এই যেখানে মাছ ধরতে হবে ইয়ে করতে হবে এটা চেঞ্জ করার, তাহলে বুঝতে পেরেছেন? এর জন্য এখন যদি বলেন প্রভু আপনি যদি এটা বলেন তা কেমন লাগে, তাহলে আপনাকে যদি কালকে একটা মার্ডার করতে বলে তাহলে তো আপনি মার্ডারও করে ফেলতে পারেন। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের এই ধরনের একান্ত নিজের পরিবারের ঝামেলা থেকে মুক্ত না হতে হলে আমাদের এই ক্রিয়াকর্ম করতে হবে। এরপরে তাহলে আপনি নিতাই দাস প্রভু বুঝতে পেরেছেন, এর জন্য আপনাকে এই চাকরি থাকাকালীন অন্য আরেকটা চাকরি খুঁজতে হবে যেখানে মাছ ধরতে হবে না, হ্যাঁ না, মাছের এগুলো চিন্তা করতে হবে না, মানে চাকরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে মাছ ধরতে হবে না, মাছ কাটতে হবে না।
শিউলি মজুমদার প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, গীতা পড়তে বসলে মনে নানা ধরনের চিন্তা আসে, এর থেকে মুক্তির উপায় কি? এর জন্য আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছেন, এটা আসে। আচ্ছা, কোনো যদি জিনিস আসে আর তার রাস্তা বন্ধ করে দেয়, তাহলে কি আর আসবে না? এর জন্য যদি আপনার গীতা পড়তে চিন্তা আসে, তাহলে আপনি ওই চিন্তাগুলোকে বাদ দিন। এখন আপনি চিন্তাটা করতে চান, ধরে রাখতে চান, এর জন্য আপনার চিন্তা আসে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? এর জন্য আমাদের আর দ্বিতীয় আর একটা বিষয়, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আপনি যদি জোরে জোরে পড়েন, হ্যাঁ না, তাহলে আর সিরিয়াসলি পড়েন, তাহলে আপনার মধ্যে কোনো ঘুম আসবে না বা কোনো অন্য ধরনের চিন্তা আসবে না। বুঝতে পারলেন? জয়ন্তী মাতাজি প্রশ্ন, সহজিয়া, মায়াবাদী, নির্বিশেষবাদী, এদের মধ্যে পার্থক্য কি? সহজী হচ্ছে তারা যারা শাস্ত্রকে জেনেও নিজের মন গড়া ভক্তি করে, তাদের সহজী। মায়াবাদী যারা হচ্ছে ভগবানকে বিশ্বাস করে কিন্তু অন্তিমে ভগবান হতে চায়। নির্বিশেষবাদী যারা ভগবানের রূপকে স্বীকার করে না, তাদেরকে বলে। ঠিক আছে? সো এরপরে এক মিনিট, দীপান চন্দ্র বর্মন প্রভু লিখেছেন প্রণাম। এরপর প্রিয়াঙ্কা পাল মাতাজির প্রশ্ন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রভু জল শঙ্খের ভিতর তুলসী দেওয়া যাবে? হ্যাঁ, জল শঙ্খ তো প্রথমে ভগবানের যে কোনো বস্তু যেটা ভগবানকে দেখাবেন, ওটার মধ্যে অবশ্যই তুলসী প্রদান করতে হবে। বুঝতে পারলেন? ফাল্গুনী ঘোষ মাতাজি প্রশ্ন করেছেন, জগন্নাথের কি সত্যি জ্বর হয় প্রভু? না, এটা ভগবান ভৌম লীলা করেন ভক্তকে সেবা দেওয়ার জন্য। এর জন্য আমি বলেছি, ভগবান যা কিছু করেন তাই জীবের জন্য এক প্রকার লীলা, শিক্ষা। সো এরপরে ফাল্গুনী মাতে সত্যি জ্বর হয়? না, ভগবানের কোনোদিন জ্বর হয় না। যদি ভগবানের জ্বর হয় তাহলে বুঝতে হবে এটা জড়দেহ, জড়দেহে এরকম রোগ ব্যাধি রয়েছে। এর পিছনে কি ভগবানের অন্য লীলা আছে? হ্যাঁ, ওই যে অন্য লীলা, ভক্তকে সেবা দেওয়া, তার পার্সোনাল টাইম লক্ষ্মী দেবীকে প্রদান করা। এর জন্য ভুল হলে মাফ করবেন, এটা কোনো ভুল না। সো এরপরে প্রশ্ন হচ্ছে, কৃপা
কৃপা রয় মাতাজি প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, স্নানের কি জলগুলো কি করব প্রভু, প্রণাম করবেন? সেই জলটা নদীতে দিয়ে দেবেন। নদীতে ভগবানকে স্নান করে যদি অতিরিক্ত জল হয় সেটা নদীতে দিবেন। মূলত স্নানের জল পান করতে হয়। এখন যদি আপনি অনেক কিছু দিয়ে ইয়ে করেন, যেটা থেকে থাকবে সেটা নদীতে দিয়ে দেবেন। হৃদয় রয় প্রশ্ন করেছেন, আমার 16 মালা জপ করতে সমস্যা হয়, এর জন্য আমি অফিসের কাজের ফাঁকে ফাঁকে জপ করি, এটা ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তবু তো আপনি জপ করেন। হৃদয় প্রশ্ন করেছেন, প্রভু আমার 16 মালা জপ করতে সমস্যা হয়, এর জন্য আমি অফিসে, হ্যাঁ আপনি ওটা পারবেন অফিসে করতে, কিন্তু মনে রাখতে হবে মন দিয়ে জপ করতে হবে। ওই প্রশ্নটা উনি দুবার দিয়েছে। এরপর হচ্ছে রূপা হালদার মাতাজি প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম, আপনাকে প্রণাম। আমার প্রশ্ন, এই যে আমরা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন মঙ্গলারতির আগে যে ভগবানকে ভোগ নিবেদন করি, তা প্রতিদিনের মতো বিশেষ করে চিরা, কলা, মিষ্টি, দই যেন আমরা সেই প্রসাদ দিয়ে পালন করতে পারি? হ্যাঁ অবশ্যই। সো এর জন্য উনি প্রশ্ন করেছেন, একাদশীর পরের দিন দ্বাদশী মঙ্গলারতির আগে যে ভগবানকে ভোগ নিবেদন করি, তা প্রতিদিনের মতো বিশেষ করে চিরা, কলা, মিষ্টি, দই দেই, আমরা সেই প্রসাদ দিয়ে পালন করতে পারি? হ্যাঁ পারবেন, কারণ চিরা তো হচ্ছে একটা পঞ্চরবি শস্য, কিন্তু ভগবানকে নিবেদনের পর গুরু মহারাজকে নিবেদন করি, সেটা কি ঠিক হবে? কোনো অপরাধ নেই, কারণ আমরা সেদিন ভক্তিরসমৃত সিন্ধুতে পড়েছি, যখন ভগবানের আসনে গুরুদেব অবস্থান করেন তখন তিনিও চিন্ময় স্তরে অধিষ্ঠিত আছে, এই চিন্তা করতে হবে। এরপর স্বপ্ন স্বপ্ন প্রশ্ন করেছেন, প্রভু কেউ যদি 16 মালা ঝামেলার কারণে করতে না পারে, তাহলে কি করতে হবে? কিভাবে জপে খুব মনোযোগ আসবে? কি করে এই ঝামেলা লেগেই থাকে? প্রভু যদি কেউ 16 মালা ঝামেলার কারণে করতে না পারে তাহলে কি করতে হবে? সমস্যা নেই, সে যদি একদিন না পেরেছে পরের দিন করবে, না? জপে কি করে খুব ভালো করে মন আসবে? যখন আপনার কৃষ্ণের প্রতি অগাধ প্রেম সৃষ্টি হবে তখন আপনার জপে মন বসবে। আজকাল আমাদের ভালোবাসা থাকে না, এর জন্য আমরা তাড়াতাড়ি চিন্তা করি
সো উনি প্রশ্ন করেছে যদি 16 মালা ঝামেলার কারণে করতে না পারে তাহলে পরের দিন করবেন। জপে মন আসতে হলে সর্বপ্রধান হচ্ছে আপনাকে যারা ভালো জপ করে এবং যাদের জপের প্রতি অত্যন্ত নিষ্ঠা তাদের সঙ্গে জপ করতে হবে। তুলসী মহারানীর সামনে জপ করতে হবে, হ্যাঁ না? আর জপে মনোযোগ আনতে হলে বারবার জপ করতে হবে। করতে 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 একটা সময় ভগবান আপনাকে 16 মালার জপে সুযোগ প্রদান করবে। ঠিক আছে? আর টাইম টেবিল অনুসারে জব করবেন। এর জন্য ওই টাইমে দেখবেন আপনার সামোসা আপনাকে বলতেছে যে আমাকে প্রদান করো। যত জব ক্লিয়ার হবে এবং মন দিয়ে যদি কেউ জব করে তাহলে তার জীবনের সমস্ত সমস্যা ভগবান দেখবে, শাস্ত্রে বলা আছে। বিজয় কৃষ্ণ দাস প্রভু লিখেছেন, প্রভু আমি কিন্তু আপনার সাথে রাত্রি জাগরণ করেছি আর আপনার সঙ্গে ভাগবতের কথা শুনেছি, সারা রাত ছিলাম। আমার সাথে আমার বন্ধু ছিল, কিন্তু বন্ধু মাঝে মধ্যে ঘুমিয়েছিল আবার সজাগ ছিল। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার বন্ধু এই প্রথম ছিল নির্জলা একাদশী। এরপর পদ্মা বণিক মাতাজি প্রশ্ন করেছে, আমি নির্জলা একাদশীর আপনাদের সাথে জাগরণ থেকে ভগবত শ্রবণ করেছি, আপনার কি? এর জন্য পদ্মা বণিক মাতাজি বলছেন যে উনি আমাদের সঙ্গে এইরকম জপ তপ শ্রবণ কীর্তন সব শুনেছে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আমাদের এই নির্জলা একাদশী অনেকেই করেছে এবং অনেকেই শ্রবণ করেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে হচ্ছে শঙ্কর মন্ডল প্রভু প্রশ্ন করেছেন, আমার প্রণাম নিবেন প্রভু, তুলসী প্রণাম মন্ত্র কতবার বলতে হয়? 3 বার। এবং প্রদক্ষিণ কতবার করতে হয়? 4 বার। আমাবতীতে কি তুলসী চয়ন করা যাবে? হ্যাঁ, যাবে। আরেকটা প্রশ্ন উনি করেছেন, অমাবতীটি কি তুলসী চয়ন করা যাবে? হ্যাঁ, যাবে। প্রিয়াঙ্কা পাল লিখেছেন, প্রভু আমার একটি প্রশ্ন, প্রভু সাক্ষী মালার গুটি মালা জপ হয়ে গেলে উপরের দিকে টানবো না নিচের দিকে টানবো? উপরের দিকে টেনেন, হ্যাঁ না? আর না নিচের দিকে টানলে, নিচের দিকে টানলে উপরের দিকে যাবে, আর নিচে টানলে নিচের দিকে যাবেন। বুঝতে পেরেছে? এর জন্য আপনি নিচে টেনে দিয়েন, তারপর ধীরে ধীরে উপরে নিয়েন। সো রাখি মাতাজি প্রশ্ন করেছে,
ও সাক্ষী মালার গুটি মালা জপ হয়ে গেলে উপরের দিকে টানবো না নিচের দিকে? দেখুন শাস্ত্রে এরকম কিছু বলা নেই, এটা হচ্ছে আমাদের একটা মানসিক মানে ভাবনা যে আমি মালাটা যদি নিচের দিকে টানি আমার ভক্তিটা নিচের দিকে যাবে। তাই যদি আপনার মধ্যে এই জিনিসটা খুঁতখুত করে তাহলে আমার মতে ভালো আপনি মালাটা উপর দিকেই টানেন, তাহলে আপনি অ্যাটলিস্ট এই খুঁতখুত মেন্টালিটি থেকে তো মুক্তি পাবেন, তাহলে আরো আপনি ভক্তিটা সুন্দর করে করতে পারবেন। ত্রিপানা ত্রিপানা মাতাজি লিখেছেন যে প্রভু কেউ মারা গেলে অশৌচ থাকে, অশৌচ থাকলে কি জগন্নাথের স্নান করানো যাবে? না, কিন্তু স্নান যাত্রা দর্শন করানো যাবে। ঠিক আছে, স্নান যাত্রা আপনি দর্শন করতে পারেন। এরপর বিপ্লব বিশ্বাস প্রশ্ন করেছেন, এক মিনিট। বিপ্লব বিশ্বাস প্রশ্ন করেছেন, প্রভু আমি বাংলাদেশ থেকে বলছি, প্রভু আমার প্রশ্ন হচ্ছে আতপ চাল ছাড়া সিদ্ধ চাল দিয়ে কি ভগবানের ভোগ দেওয়া যায়? না, শুধু আতপ চাল দিয়ে ভগবানকে ভোগ লাগাতে হবে, বা বাসমতি, হ্যাঁ না, এটা এক প্রকার আতপ। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি ওই রাধা কুণ্ডে যেটা স্নান করবে গিয়ে নিয়ে নিন। গোবর্ধন পরিক্রমা আপনার এই গ্রুপ হাঁটবে নাকি? আমরা তো ওই যে অটোতে করে করতে হবে না, কারণ এই গ্রুপ আপনি দেখেছেন এই যে টেম্পারেচার, আর যদি কেউ পরিক্রমা করতে হয় তাহলে তো রাত্রে যেতে হবে। আপনি 100 ডিগ্রি গরমে কে পরিক্রমা করবে? কারণ আপনাদের এই গ্রুপে গাড়িতেই যেতে চায় না কোনো জায়গায়, তাই বলে গরম। আপনি কিভাবে চিন্তা করেন যে এই গ্রুপ আরে যদি পরিক্রমা করে তাহলে তো আপনি ডেড বডি নিয়ে যেতে হবে একদম। এর জন্য আমাদের ওই কালকে নন্দগাঁও বারসানা গোবর্ধন যদি কেউ স্নান করে কাপড় চোপড় নেবে, ঠিক আছে? ঠিক আছে, ওই প্রসাদ ঠিক ওই 7:30 আগে দিয়ে দেবে, 7টার মধ্যে রেডি হবে। ম্যাট্রেস দিয়েছে? হ্যাঁ আমি তো বলে দিয়েছি, আপনি যে দিয়েছে তো। আচ্ছা ওরা আবার শুয়ে পড়বে, আগে যে ওটা নিয়ে নেয়। এরপর হচ্ছে
হ্যাঁ, বিপ্লব প্রভু বুঝতে পেরেছেন। শাস্ত্রে পুরোপুরি বলা আছে, চৈতন্য চরিতামৃত বলা আছে যে ভগবানকে আতপ চাল ছাড়া সিদ্ধ চাল দিয়ে ভোগ লাগানো যাবে না। আপনি বাসমতি চাল, এগুলো এক প্রকার আতপ, এর দ্বারা আপনি ভোগ লাগাতে পারেন। এরপরে প্রশ্ন হচ্ছে, সোনালী ধর মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু ভক্তির জন্য কোনো কি মিথ্যা বলে পরে সত্যি বলে যদি খারাপ হয় তাহলেও বলতে হবে সত্যিটা, চেষ্টা করা উচিত। না হলে কি হয়, আমাদের মধ্যে এই মিথ্যা বলার যে পাপের যে প্রবৃত্তিটা এটা থেকে যায়। দেখুন, এটা যে আপনি মিথ্যা বলেছেন এটা কোনো খারাপ হবে না, কিন্তু আমাদের এই যে মিথ্যা বলার যে একটা প্রবৃত্তি সৃষ্টি হয়ে গেল, এটা আমাদের জন্য একটা খারাপ। এর জন্য আমাদের পরবর্তীতে সত্যটা বলে দেওয়া উচিত, নাহলে ওই জিনিসটা আমাদের ভক্তিকে নষ্ট করে দেবে, হ্যাঁ না? তাহলে আমাদের ওই জিনিসটা পরবর্তীতে তার কাছে প্রকাশ করা উচিত। সুন্দর সুন্দর প্রশ্ন সবাই শেয়ার করছে তো। পদ্মা মণ্ডল মাতাজি প্রশ্ন করেছেন, আপনার চরণে প্রণাম, আপনার চরণে প্রণাম মা। আমার মায়ের ছেলে দুটো কচ্ছপ পেয়েছে, কি করবে? নদীতে ছেড়ে দিবে। ওটা খাওয়ার জন্য আবার কড়াইয়ের মধ্যে নিয়েন না, নদীতে। ও হচ্ছে কুর্মদেব, ভগবানের 10 অবতারের এক অবতার। এর জন্য যদি আপনি কুর্মদেবকে খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার জীবনের কত বড় 12টা বাজবে। এর জন্য কচ্ছপ দুটো জলে বাস করে, জলে দিয়ে দেন, তাহলে ওরা ভালো থাকবে। এরপর হচ্ছে রীতা দেবী মাতাজি প্রশ্ন, প্রভু প্রণাম, আমি আরাধ্যা প্রভু সুভদ্রা মহারানী কেন হাত থাকে না বিগ্রহে? কারণ সুভদ্রা মহারানী এতটাই বিহ্বল হয়ে গেছিল এই বৃন্দাবনে লীলা শুনে, তিনি তো এমনিতেই ছোট না, তাই তার পুরো হাতগুলোই ঢুকে গিয়েছে। এমনিতে তো জগন্নাথ বলদেব বিরাট, তাই তাদের যদি আধা হাত ঢুকে যায়, তাহলে সুভদ্রা তো পুরো হাতটাই ঢুকে যাবে না। এর জন্য যেরকম আমরা বলি যে এই ব্যক্তির যদি এই দশা হয়, তাহলে তো আমরা নাই। সেরকম আমি একটা কৌতুক শুনেছিলাম, এক ব্যক্তি ব্যাংকে গিয়েছে, সে লিখেছে 50,000 টাকা মাত্র। এরপরে আর একটা চেক জমা আছে, সেখানে লেখা আছে 1,000 টাকা নাই। ম্যানেজার জিজ্ঞেস করছে, আপনি নাই লিখেছেন? বলে, ওনার 50 লক্ষ টাকা যদি হয় মাত্র, তাহলে সেখানে তো আমার 1,000 টাকা নাই। এর জন্য ভগবানের যদি হাত পা ঢুকে অত, তাহলে সুভদ্রা তো নাই। বুঝতে পেরেছে? লিটন কর্মকার, লিটন কর্মকার আপনি কিছুদিন আগে ক্লাসে বলেছেন যে ভক্তদের চাকরি করা যাবে না, বিজনেস করতে হবে। এটা কেমন কথা প্রভু, বুঝলাম না। এর জন্য খুব ভালো যে আপনি বুঝতেন। আমি পুরো কথাটাও কিন্তু আপনি শোনেননি, মাঝখান দিয়ে শুনেছেন। এর জন্য আমাদের যে কোনো জিনিসের
মাঝখান দিয়ে শ্রবণ করলে আমরা অনেক ফল্টের মধ্যে পড়ে যাব, অনেক মানে প্রবলেমে পড়ে যাব। এর জন্য আমাদের পুরোটা শোনা উচিত। তো ওখানে বলেছি আমি যে প্রভুপাদ বলেছেন ভক্তদের চাকরি করা উচিত না, কারণ চাকরি এক প্রকার গোলামি, বুঝতে পেরেছেন? বিজনেস হচ্ছে এক প্রকার স্বাধীন। তা ভক্ত মানে কি? তারা ব্রাহ্মণ, হ্যাঁ না? তারা পরে গোলামি কেন করবে? আর মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এর জন্য প্রভুপাদ বলেছেন যদি আপনি বিজনেস করেন তাহলে আপনি কি করবেন? যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার পক্ষে যে কোনো ধর্ম করা, ধামে যাওয়া ইজি, হ্যাঁ না? আপনি যে কোনো জায়গায় যাবেন ইজি। কিন্তু চাকরি করতে গেলে আপনি তো ছুটি সেটা মিলবে না, বসের আন্ডারে কাজ করতে হবে। এই যে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে একটু আগে প্রশ্ন করেছেন একজন ভক্ত, তার বস নাকি তাকে কি মাছ ধরতে বলছে, আর তার জন্য তাকে মাছ ধরতে হয়েছে। তো দেখুন, এর জন্য ভক্তদের বলা হয়েছে যে যদি তারা পারে বিজনেস করাটা তাদের জন্য ভালো হবে। বুঝতে পেরেছি? এখানে দিলীপ মন্ডল আমাদের ইউটিউবে প্রশ্ন করেছেন, প্রভু বিড়ি খেলে তুলসীর মালা পরানো যাবে না? এটা সম্পূর্ণ একটা বাজে দেখায় না? আমার গলায় তুলসীর মালা আর আমি জনসমক্ষে বিড়ি খাচ্ছি, মানুষ দেখলে কি বলবে? সাধু দেখো বিড়ি মুখে দিয়ে ওই গলায় তুলসীর মালা দিয়ে বিড়ি ফুঁকতেছে, সেটা তখন কি বলবে? তুলসীর মালাকে অপমান করা হবে। তা আমাদের ক্রিয়াকর্মের জন্য যদি তুলসী অপদস্থ হয়, সেটা আমাদের ভক্তির জন্য কখনোই ভালো না। বিপ্লব প্রভু, আপনার এই চালের বিষয়ে আমি উত্তর দিয়েছি, তাই আর রিপিট করেন না। এর জন্য এরপরে প্রশ্ন করেছেন গোবিন্দ দেবনাথ প্রভু, প্রশ্ন করেছেন গোবিন্দ দেবনাথ প্রভু প্রশ্ন করেছেন, প্রভু গুরু পরম্পরায় লোকনাথ গোস্বামীর ছবি দেখতে পাই না, কারণ কি? গুরু পরম্পরায় লোকনাথ গোস্বামীর ছবি, কারণ লোকনাথ গোস্বামী এই যে কজন পরম্পরা বসিয়েছে তারও আগে, তাই এত পরম্পরার ছবি কি করে রাখবে? যে কয়েকজন মানে মানে একটা স্ট্যান্ডার্ড নাম্বার রাখা যায় সেটা রেখেছে। কিন্তু আমরা তাকে গুরু পরম্পরায় দেখি, যখন আমরা গুরু পরম্পরা লিস্টে দেখব তখন দেখব তার নাম আছে, বুঝতে পারলেন? এখন যদি ছবি এরকম বলেন তাহলে তো বলতে হবে ভূগর্ভ গোস্বামীর ছবি নেই কেন, রূপ গোস্বামীর ছবি নেই কেন, সনাতন গোস্বামীর ছবি নেই কেন? এরা তো গুরু পরম্পরায়। আমরা যতটা রিসেন্ট, এবার আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনারা কোনোদিন ইয়েতে গিয়েছেন, যা কি বলে, গয়াতে পিণ্ডদান করতে? গয়াতে পিণ্ডদান করতে গেলে 5 পুরুষের নাম চায়, বুঝতে পেরেছে? তা আমাদের গুরু পরম্পরা 5 পুরুষের নাম আছে। এখন যদি কেউ বলে কেন 7 পুরুষ কি পুরুষ না? বলতে হবে ভাই, এটা করতে গেলে তো আমাদের একবারে জন্ম থেকে সব পুরুষের নাম নিতে হবে। এর জন্য আচার্যগণ একটা মডারেট নাম্বার পর্যন্ত রেখেছে, বাকিরা এমনিতেই স্মরণে এসে যায়। এবার আপনি বুঝতে পেরেছেন লোকনাথ গোস্বামীর ছবি নেই কেন। আচ্ছা, আমাদের ইউটিউবে একটা প্রশ্ন করেছে অসিন্ত বিশ্বাস, আমার প্রশ্ন, কৃষ্ণ কি রাধার কাল্পনিক রূপ? না, তা নাহলে রুক্মিণী তো কৃষ্ণের অর্ধাঙ্গিনী, তাহলে
আমার আমার আমরা সবাই কেন সবাই রাধা রাধা কেন বলি? কারণ রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে প্রেম সেটা হচ্ছে মাধুর্য প্রেম, है ना। আর এই লীলাটা রাধারানীর সঙ্গে লীলাটাই কৃষ্ণ সবচেয়ে বেশি পছন্দ করেন, এর জন্য আমরা রাধে রাধে বলি, है ना। কৃষ্ণ যদিও রুক্মিণীর সঙ্গে বিবাহ করেছে কিন্তু সেটা জগৎকে দেখানোর জন্য, কিন্তু রাধার সঙ্গে তিনি জেনুইনলি প্রেম করেছেন, ওটা দেখানোর জন্য না, জেনুইন তিনি প্রেম করেছেন, বুঝতে পেরেছেন। আর আরেক দিক থেকে এই জগতে ভগবান ভক্তি দান করতে এসেছে, তো এই ভক্তির জননী কে? সে রাধারানী, এর জন্য রাধে রাধে বলে। রুক্মিণী দেবী তো এরকম ভক্তি দান করেনি, বুঝতে পেরেছে। বাপ্পা কুণ্ডু লিখেছেন, প্রভু নির্জলা একাদশী করে জল দিয়ে রাত্রে ওষুধ খেলাম, এতে কি একাদশী ভঙ্গ হয়ে গেল? না, ওষুধ খেলে একাদশী ভঙ্গ হয় না। এরপর আমাদের প্রশ্ন করেছে পূর্ণিমা ঘোষ, প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন তখন কোন ভাষায় কথা বলতেন? আমাকে দয়া করে বলবেন। উনি দেবনাগরী ভাষা, সাংস্কৃতিক ভাষায় কথা বলতেন, বুঝতে পেরেছেন। তবে ভগবান যে যে ভাষা বুঝতেন ভগবান তার সঙ্গে সেই ভাষায় কথা বলতেন, কারণ তিনি অন্তর্যামী, তিনি পরমেশ্বর ভগবান, তিনি সব ভাষায় কথা বলতে পারেন, বুঝতে পেরেছেন। তার মানে বুঝতে পেরেছেন যে কৃষ্ণ কোন ভাষায়। অ্যাকচুয়ালি আমরা কৃষ্ণকে কোনো একটা ভাষার মধ্যে ফেলে দিলে হবে না। কৃষ্ণ তো সমস্ত জীবের প্রভু, কৃষ্ণ তো সবার সঙ্গে কথা বলে, এর জন্য আমরা কৃষ্ণকে বলতে পারবো না যে কৃষ্ণ। যেরকম আমরা এখন বাংলায় জন্মগ্রহণ করেছি, এর জন্য আমরা বলবো আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু ভগবান তো সব জায়গায় আছেন, তাহলে উনি কোন ভাষা ওনার বলবেন? এর জন্য কৃষ্ণ সব ভাষা তিনি জানেন। যখন যে ভক্ত যাকে যে ভাষা দিয়ে উপাসনা করতেন ভগবান তার সঙ্গে সেই ভাষার মাধ্যমেই তার সঙ্গে তিনি ভাবের আদান প্রদান করতেন। সদাশ্রয় নবদ্বীপ দাস প্রভু, সদাশ্রয় নবদ্বীপ দাস প্রভু বলছেন, পঞ্চরাত্রিক দীক্ষা আর ব্রাহ্মণ দীক্ষার মধ্যে কি কোনো পার্থক্য আছে? শূদ্ররা যে উপবীত নিতে পারে তার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আছে? পঞ্চরাত্রিক দীক্ষা আর ব্রাহ্মণ দীক্ষার মধ্যে, ব্রাহ্মণ দীক্ষা যেটা সেটা হচ্ছে রিচুয়ালিস্টিক, আর পঞ্চরাত্রিক দীক্ষা হচ্ছে সেটা শাস্ত্রিক, হ্যাঁ না, শাস্ত্রের অনুমোদনে, হ্যাঁ না, সেই সেই জিনিসগুলোর দ্বারা সো আপনি প্রশ্ন করেছেন পঞ্চরাত্রিক দীক্ষা আর হচ্ছে ব্রাহ্মণদের। তো পঞ্চরাত্রিক দীক্ষাটা হচ্ছে শাস্ত্রিক উপায়ে সেই ব্যক্তির, ভালো করে বুঝুন,
সেই ব্যক্তি যোগ্যতা অর্জন করেছে বৈদিক শাস্ত্রের নিয়ম নীতি পালন করে, তার মাধ্যমে অর্জন করার পরে তারপর বৈদিক শাস্ত্র অনুসারে তাকে যে দীক্ষাটা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে পঞ্চরাত্রিক দীক্ষা। আর ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে আমি ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করেছি এর জন্য দিয়ে দিয়েছে। শূদ্ররা যে উপদেশ নিতে পারে তার শাস্ত্রীয় ব্যাখ্যা। শাস্ত্রে বলছে কিবা বিপ্র কৃবানেশী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কি উপবিদ নিতে পারবে? যদি কেউ শূদ্র হয়েও কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, কৃষ্ণকে জানে, কৃষ্ণ ভক্তি পালন করে, তাহলে তিনি উপবিদ ধারণ করে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হতে পারে। রামায়ণে আমরা জানি বিশ্বমিত্র ঋষি তিনি ব্রহ্মর্ষি ছিলেন না, বুঝতে পেরেছেন? তিনি ব্রহ্মর্ষি ছিলেন না, কিন্তু বশিষ্ঠ ঋষি ব্রহ্মর্ষি ছিলেন। এর জন্য বিশ্বামিত্র ঋষি অনেক চেষ্টা করেছেন ব্রহ্মর্ষি হওয়ার, এরপর তাকে কোনো রকম এটা দান করেনি, সে ব্রহ্মার কাছে অনেক। তারপর যখন সে এক জীবন পুরোপুরি ভক্তি করে তারপর সম্পূর্ণ নিয়ম কানুন পালন করেছে, তখন তাকে এটা দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, প্রান্ত দাস প্রশ্ন করেছেন, প্রভু প্রশ্ন হলো কি করলে জড় বাসনা থেকে মুক্ত হওয়া যাবে? যখন আপনি কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে থেকে সবসময় তাদের গাইডেন্সে আপনি জীবন যাপন করবেন তখন, আর সঙ্গে আপনি যখন গৌর নিতাই বা কৃষ্ণ বলরামের সেবা পূজা করবেন, কায়মনো বাক্যে তাদের কাছে প্রার্থনা করবেন, তখন। আজকে আমরা ভাগবতে পড়েছি, প্রভুপাদ বলেছেন কোনো ব্যক্তি যদি জড় বাসনা থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই গৌর নিতাই বা কৃষ্ণ বলরামের সেবা পূজা করতে হবে। রাখি সামন্ত মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু ভগবানের প্রসাদ কি ফ্রিজে রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, কোনো সমস্যা নেই। তবে যেগুলো প্রসাদ হয়নি তার সঙ্গে মিলিয়ে রাখা যাবে না। আপনি জিজ্ঞেস করেছেন যে প্রভু একটা নূপুর ছোট আর একটা নূপুর বড়। দেখুন, এ দুই ঋষি ছিল, এই মানে কি বলে, দুই মুনি ছিল বিশ্ব। সেই মুনি দুজনের নাম হচ্ছে আপনার, এক হচ্ছে কর্ণমুনি আর হচ্ছে বিশ্বাবসু মুনি, বুঝতে পেরেছেন? তো কর্ণমুনির শিষ্য ছিল বিশ্বাবসু মুনি, ঠিক আছে? তো এক সময় তাকে চুলকাতে গিয়ে তার নখের আঁচড়ে তার রক্ত লেগেছিল, মানে রক্ত পড়েছিল, আর এর জন্য তাকে অভিশাপ দেওয়া হয়, সেজন্য ব্যাং রূপে জন্মগ্রহণ করে। তো তখন তার পা চুলকাতে ছিল তার গুরুদেবের, আর রক্ত বেড়েছে, তখন তাকে তার গুরুদেব অভিশাপ দিয়ে ব্যাং রূপে জন্মগ্রহণ করবে। তো যখন ব্যাং রূপে জন্ম হয়েছে তখন বলছে, প্রভু গুরুদেব আমার এর থেকে উপায়, বলছে রামচন্দ্র তোমাকে উদ্ধার করবে। এরপর রামচন্দ্র একসময় তার ধনুক রেখে কি করছে, তিনি ধনুক রাখছিল, আর দেখে ধনুকটা রাখার পরে ওখান থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। কি ব্যাপার, ধনুক দিয়ে আমি কাউকে মারিনি, রক্ত বেরোচ্ছে কেন? আমি জাস্ট মেইন পয়েন্টটা বলছি। তখন দেখে একটা ব্যাং, লক্ষণ দেখলো একটা ব্যাং। তো তখন সে বলল, এ কি, আপনি এত কষ্ট পাচ্ছেন কিন্তু তারপর কিছু বলে, দেখুন আমি জানি প্রভু আপনার দ্বারাই আমার উদ্ধার হবে, আমার গুরুদেব বলছে। তখন সে পুরো ঘটনাটা বলল। তখন সে কি করেছে, ভগবানের কাছে প্রার্থনা করেছেন আমরা যেন ভগবানের চরণ সেবা করতে। তখন রামচন্দ্র বললেন, ঠিক আছে,
আমি পরবর্তী লীলায় আমার চরণে তুমি এবং তোমার গুরুদেব স্থান পাবে। এর জন্য কর্ণমণি ডান চরণে ভগবানের নূপুর রূপে অবস্থান করলেন এবং বাম চরণে বিশ্বাবস্য মুনি নূপুর রূপে। এর জন্য ডান চরণে নূপুরটা বড়, কারণ সেটা হচ্ছে গুরুদেব, আর বাম চরণে নূপুরটা ছোট, কারণ সেটা হচ্ছে শিষ্য। ঠিক আছে? আমার আর একটা প্রশ্ন হলো, আমরা যে নির্জলা একাদশী করলাম, ওই দিন ভগবানকে ফল দিয়ে ভোগ লাগিয়েছি, ওই প্রসাদ যদি আমরা না পাই তাহলে কি পাপ হয়? না, কোনো পাপ না। তাহলে মন্দিরে তো ভগবানের জন্য দ্বাদশীর মতো রাইস ডাল সবজি বানিয়েছে, তো ওটা পাইনি, তার জন্য কি পাপ হয়? না। ভগবান বলছে আমাকে দিতে পারো, কিন্তু সেই খাবারটা তোমাকে পরের দিন খেতে হবে। বুঝতে পেরেছে? আমাদের অনেক কিছু বলা আছে, কিন্তু আমাদের সেটা গ্রহণ করার কথা ওই দিনই বলেনি। আমাদের গ্রহণ করার কথা যদি পরের দিন হয়, তাহলে আমাদের পরের দিন গ্রহণ করতে হবে। এতে পাপ কেন? কারণ শাস্ত্রী বলেছেন। দীপান প্রভু প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো, আমরা কি কখনো চিন্ময় ধামে ছিলাম? হ্যাঁ, আমাদের আত্মা চিন্ময় ধামে ছিল, আর সেখানে বসে ভোগ প্রবৃত্তি এসেছে, মানে কৃষ্ণের প্রতি একটু মনটা, মানে সেবার মনটা একটু কমে গিয়েছিল। এজন্য ভগবান এই জগতে আমাদেরকে পাঠিয়েছে আবার সেবার ভাবটা ঠিক মতন আনার জন্য। শীতল সূত্রধর লিখেছেন, প্রভু যমদূত কতজন মৃত্যুকালে কয়জন আত্মা, যমদূত কতজন মৃত্যুকালে কয়জন যমদূত আত্মাকে? 4 জন আসে, 4 জন যমদূতেরা 4 জন আসে আমাদেরকে নিয়ে। ঝর্ণা মাতাজি লিখেছে, আপনার কৃপায় নির্জলা উপবাস করেছি। সুন্দর। ইমন দাস লিখেছেন, প্রভু প্রশ্ন হলো, রাতে রান্না করার পর ভগবানকে কি ভোগ দিতে হয়? হ্যাঁ, যখন আপনি রান্না করবেন ভগবানকে তো ভোগ লাগাতে হবে, নাহলে তো ওটা পাপ গ্রহণ করা হবে। আমরা কয়টার মধ্যে জগন্নাথকে ঘরে স্নান করাবো? মানিকনাথ লিখেছেন, আমরা সকাল 10টা, 9টা 10টার মধ্যে স্নান করাবেন, স্নান যাত্রা। কৃষ্ণদাস প্রভু কি লিখেছেন বুঝিনি। এভাবে খুঁজবেন মাথায় যে পাবেন। বুঝলাম না। জিতবেরা মাতাজি প্রশ্ন করেছেন, এই অদমে আপনার তুলনা নেই প্রভু, আপনি মহান। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আমাদের প্রশ্ন এই পর্যন্ত শেষ, হ্যাঁ না? তাহলে হরিদাস লিখেছেন, ইস্কনের মতে 11 দিনে শ্রাদ্ধ, বৈষ্ণবেরা মতে কবে? বৈষ্ণব মতে 11 দিনে, কিন্তু অন্যরা 11 দিনে করবে না, তারা 13 দিনে করবে। বৈদিক শাস্ত্রে বলছে 11 দিন পরে আমাদের আত্মা এই জগৎ থেকে লিভ করে। এখন যদি আপনাদের মনে হয় যে আপনারা 13 দিনে, 15 দিনে, 45 দিনে করবেন, সেটা আপনাদের বিষয়। বৈদিক শাস্ত্রে বলছে আমরা তো শ্রাদ্ধটা করি কি জন্য? কারো আত্মার ঊর্ধ্বগতির জন্য। তা আত্মা তো অলরেডি ঊর্ধ্বগতির জন্য 13 দিনে ছেড়ে গিয়েছে, তাহলে আমরা পরে করে কোনো লাভ আছে? 11 দিনের পরে তো ছেড়ে চলে গিয়েছে। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি।
আবার আমরা রবিবার দিন বৈদিক প্রশ্নোত্তর পর্ব করব। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। তা আমার কোনো শব্দ আচরণে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। ঠিক আছে, হরি বল। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যদি মনে করেন। সবাই রবিবার ভারতীয় টাইম 9টা, বাংলাদেশি টাইম 9:30টায় আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে আসবেন। হরি বল। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হননি, সাবস্ক্রাইব হবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে আমরা যে কোনো ভিডিও ওখানে আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। হরি বল।